না সৃষ্টির পরেও না। এবার আমরা মূল কথার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্র বিরাজমান। সত্তাগত ভাবে না গুণগত ভাবে? গুণগত ভাবে। এই কথাটা বোঝাবার জন্য ফাঁকে অনেকগুলি কথা আমার বলতে হয়েছে। আল্লাহ যেহেতু সর্বত্র বিরাজমান, এই জন্য হাদিস শরীফে যে রাসূল বলেছেন, এমন ভাবে ইবাদত করো আল্লাহর যেন তুমি আল্লাহকে দেখছো, অর্থাৎ আল্লাহ সর্বদা আমার সামনে বিরাজমান। আমার চোখের দৃষ্টি শক্তির অভাবে আমি দেখি না, কিন্তু আল্লাহ আমার সামনে বিরাজমান। ঠিক তেমনি ভাবে রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহর কিন্তু দেখার গুণে অভাব নাই। তুমি যে সদা সর্বদা আল্লাহর সামনে বিরাজমান, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। সারমর্ম হলো, আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আমার দৃষ্টি শক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না। কিন্তু আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন। এই দুইটা কথা রাসূল বলে দিলেন। জিবরিল ফেরেশতার প্রশ্নের জবাব, জিবরিল জিজ্ঞাসা করেছিলেন নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল বলে দিলেন নির্ভেজাল ইবাদতের মূল কথা হইল দুইটা। একটা হইল আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, দৃষ্টি শক্তির অভাবে দেখো না, আর তুমি সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। আমি যদি বিশ্বাস করি আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, তাহলে আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, কোন সাহসে? বিশ্বাস আমার জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত। কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার বাড়ির গেটে একজন বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখলেন। বলুন তো, গেটে পাহারাদার বসা থাকলে কি চোর ঢুকতে পারবে? পারবে? পারবে না। কিন্তু সেই পাহারাদার যদি আপনার বাড়ির গেটে সোফায় বসে বসে ঘুমায়, পাহারাদার বসা আছে গেটে, জাগ্রত না ঘুমন্ত, এমত অবস্থায় চোর ঢুকতে পারবে কিনা? কেন? পাহারাদার বসা আছে। চোর ঢুকে কিভাবে? পাহারাদারের ঘুমের কারণে। ঠিক তেমনি ভাবে আমার বিশ্বাস আছে আল্লাহ দেখে। আমি দুর্নীতি আর জালিয়াতি করি কোন সাহসে? আমার বিশ্বাস জাগ্রত নয়, ঘুমন্ত। মনের এই বিশ্বাসকে জাগ্রত করার জন্য সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখে, কোন সাহসে দুর্নীতি করব, এই মন মানসিকতা তৈরি করার জন্য দুনিয়ার আর কোনো শিক্ষা নাই, একমাত্র কোরআন শিক্ষা ছাড়া। এবার আল্লাহ আমাকে দেখেন, এই চিন্তা চেতনা জাগ্রত হলে আমার দ্বারা কোনো অপকর্মের আশঙ্কা থাকবে না। এই কথাটা বোঝাবার জন্য আরেকটি উদাহরণ দিচ্ছি। তাফসীরের কিতাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একটা ঘটনা লেখা আছে। ইউসুফ আলাইহিস সালামের সাথে এক সময় অপকর্ম করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল। রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল সেই খাস কামরা। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন, কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা জুলাইখা ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার পাশে তুমি পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেইটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করি, কাজেই মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য আমি মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? আপনারা কি বলেন?
জুলাইখা বলে না, তার সামনে জিনা করলেও দেখে না। ইউসুফ বললেন এটাকে দেখে রেখে জিনা করলেও দেখবে না, তার সামনে জিনা করলেও দেখবে না, তাহলে ঢাকার দরকারটা কি ছিল? জুলাইখা বলে যে যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও মূর্তির দেখার ক্ষমতা নাই, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সে মূর্তির চোখে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। না দেখলেও মূর্তি দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন তোমার পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে কোন লাজে আমি তোর সাথে জিনা করব? কাহিনী বুঝে থাকতে বলুন, আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাসটা আমাদের সমাজের সুৎকুর কুস্কুর মদকুর গাজাকুরের অন্তরে যেমন ছিল, যেমন আছে, ইউসুফ আলাইহিস সালামের অন্তরেও তেমনই ছিল। এদের অন্তরে ঘুমন্ত আর ইউসুফ নবীর অন্তরে ছিল জাগ্রত। এইরকম আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস জাগ্রত করে সকল প্রকার অপকর্ম থেকে দুর্নীতিমুক্ত জীবন গড়ার শিক্ষা দুনিয়াতে কোরআন শিক্ষা ছাড়া আর দ্বিতীয় কোনো শিক্ষা নয়।